নমস্কার বন্ধুরা, আমরা যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছি তারা কোনো কিছুর বিনিময়ে এসআইআর নিয়ে ভয় পাবেন না। আপনারা এই মুহূর্তে দেখে নিন এসআইআর কী এবং এর সুফল এবং কুফল, সেটা আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তার ভিতরে আপনারা এসআইআরটা কি একটু দেখে নিন। তো আপনারা দেখলেন এসআইআর কি এবং এসআইআরে কি কি ডকুমেন্ট আমাদের লাগবে। তো অনেকেই আমাকে ফোনে বলছো যে দাদা, এই এসআইআর যখন চালু হয়েছে বা হচ্ছে, তো সেই 2000 সালের আগের কোনো কাগজপত্র আমার নেই বা আমার বাবা মায়ের নেই, তাহলে আমাদের কি হবে? তো তাদেরকে বলবো, আরে নেড়ার আবার বেল পড়ার ভয়, নেড়ার বেল পড়ার ভয় থাকা উচিত? বলেন, আমরা পূর্ববঙ্গ থেকে এখানে পালিয়ে চলে এসেছি, এসে এখানে ভোটার কার্ড আমরা তৈরি করেছি। করে আমরা কি করি? আমরা নিজেদের ভাবি যে আমরা ভোটার কার্ড হয়ে গেছে মানে আমরা বিশাল একখানা নাগরিক, আমরা ভোটদান করেছি, বিশাল একটা কাজ করে ফেলেছি। আচ্ছা, এই ভোট দেওয়ার পরে আমাদের কি হয়? আমরা লাইনে দাঁড়িয়ে ঘাম ফেলে অনেক সময় মারামারি হয়, কাটাকাটি হয়, কত কি না হয়। তার মধ্য দিয়ে নিজেদের জীবন মোটামুটি এইরকম করতে করতে গিয়ে আমরা ভোটটা বেরিয়ে দিয়েছি। আমরা ভোট দিয়েছি, আমি ভোট দিয়ে এসেছি, আমারটা জায়গা মতো দিয়েছি। আরে আপনি তো জায়গা মতো দিয়েছেন। কোন জায়গা মতো দিয়েছেন আপনি ভোট? কোন জায়গা মতো আপনি ভোট দিয়েছেন? আপনি এসআইআরের ভয় আপনি কেন পাচ্ছেন? ভয় পাবে তথাকথিত রাজনৈতিক দলের নেতারা। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা ভয় পাবে এসআইআর নিয়ে। আপনি, আমি, আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, আফগানিস্তান থেকে এসেছি, যাদের আমাদের সিএ দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের আবার কিসের ভয়? আপনি আমি ভোট না দিলে নির্দিষ্ট কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা ভোট পাবে না। তার জন্যে সমস্যা সেই রাজনৈতিক দলের এমপি, মন্ত্রী, এমএলএদের, পঞ্চায়েত, পৌরপ্রধান, কমিশনার, কাউন্সিলর, তাদের। আপনি আর আমি ভয় পাবো কেন? আরে আপনি, আমি, আমরা তো কোনো না কোনো রাজনৈতিক দলের লোককে আমরা ভোট দিই, কোনো নেতাকে আমরা ভোট দিই। আমরা যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছি, পাকিস্তান থেকে চলে এসেছি, যারা আমরা আফগানিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এখানে এসে ভোটার লিস্ট করেছি, ভোটার তালিকায় নাম তুলেছি, তা আমরা কি সবাই কি ওই কোনো ধরা বাঁধা কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় নাকি? আমরা উদ্বাস্তুরা আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা ভোট দিই। তো তারা বুঝুক যে আমাদের ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তারা বুঝুক। আপনি আমি এইখানে ওখানে হ্যাঁ করে কান্নাকাটি কেন করবো? যাক না, ভোটার লিস্ট থেকে নাম কাটা যাক, কী হবে আপনার? আপনি আমি এখন ভাববো শুধু একটা জিনিস, সেটা হচ্ছে সিএ। আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা ভাববো। আমরা আমাদের নাগরিকত্ব পেয়ে গেলে ওই এমনি হচ্ছে দেখবেন যে আপনার ভোটার লিস্টে নাম উঠে গেছে। আপনি যখন নাগরিক হয়ে যাবেন, এই দেশের আপনি যখন নাগরিক হবেন, তখন তখন কী হবে? তখন আপনি যাবেন, এই যে আমি এই দেশের নাগরিক, এই আমার নাগরিকত্ব কার্ড, আপনার নাম হু করে উঠে যাবে। কিন্তু আপাতত আপনি আমি এই যে ভোটার তালিকার থেকে নাম কাটা যাচ্ছে, এই নিয়ে কান্নাকাটি করবেন না। এ নিয়ে কান্নাকাটি, চিন্তাভাবনা, চুলচেরা বিশ্লেষণ রাজনৈতিক দলের নেতারা বসে ঘণ্টাখানেক পর্যালোচনা করুন।
আমি যদি এই নিয়ে ঘরের কোনায় বসে কান্নাকাটি করি, ভয়ে ভয়ে চলি, আরে আমরা নেড়া, আমাদের বেল পড়ার ভয় আছে। যেভাবে আমরা চলে এসেছি, সব কিছু ফেলে রেখে চলে এসেছি, এখনও কয়েক লক্ষ লোক, হাজার লোক যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, ভোট দিচ্ছে না, আধার কার্ড আছে, হয়তো প্যান কার্ড আছে, তো তারা কি এখানে থাকছে না, খাচ্ছে না? 14 সালের আগে তারা কাগজপত্র করেছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, তারা সিএতে আবেদন করেছে, নাগরিকত্ব পেয়ে যাবে, অনেকে পেয়ে গেছে। আপনি সিএ নিয়ে ভাবুন, আপনি যদি এখন এই এসআইআর কেন হচ্ছে রে, এই এসআইআরে আমার নাম কাটা যাবে, আমি এখন কি করব, এই নিয়ে রাজনৈতিক দলের নেতাদের সাথে কাছুমাছু মুখে, দাদা আমাকে একটু দেখবেন দাদা, এই যে মোসাইবগিরি করা কাজগুলো বন্ধ করুন। এই আপনারা কিছু মানুষ মোসাইবগিরি করেছেন এবং করছেন আজকের দিন পর্যন্ত, যে কারণে আমরা যারা উদ্বাস্তু মানুষ এদেশে সবাই কিন্তু আমাদের বলে অনুপ্রবেশকারী। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা কেন চলে আসলাম, কিসের কারণে চলে আসলাম, সেটা কিন্তু কেউ কোনো প্রকাশ্য জনসভায় রাজপথে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা কিন্তু বলে না। বলে কেউ যে আমার বাপ ঠাকুর তারা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে তাদেরকে বলে দিয়েছে তোমরা পূর্ব পাকিস্তানি। কার স্বার্থে দেশ ভাগ হলো? আমার ঠাকুর দাদা, পদ দাদা, বাপ ঠাকুর দাদার কাছে কি ওরা ঘোরাঘুরি করেছিল যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে? সেই দেশে আপনি কোন দিকে থাকতে চান? ইচ্ছা খেয়াল খুশি তারা রাতের অন্ধকারে একটা দাগ কেটে দিয়ে আমাদের পূর্ব পাকিস্তানি করে দিল। তারপরে আপনারা কোনো রকমে সেখান থেকে মান যান বাঁচিয়ে কোনো রকমে জায়গা জমি ঘর বাড়ি অনেকে ইজ্জত হারিয়ে দেশে চলে এসেছে। তারপরে আপনারা ভয় পাচ্ছেন ভোটার লিস্টের নাম কাটা যাবে। আরে এখন ভাবুন কীভাবে আপনার নাগরিকত্বটা হয়। সেই নাগরিকত্ব হওয়ার একমাত্র মূল চাবিকাঠি কিন্তু সিএএ। কেন্দ্রীয় সরকারের এই মহান অনুভবতা, সেটা হচ্ছে সিএএ। এই সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে আমরা নাগরিকত্ব লাভ করব, এটাই হচ্ছে কথা। আজকে আমরা এই নাগরিকত্ব লাভ করব, সেটা কিন্তু সিএ এর মাধ্যমেই করব। এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব করতে গেলে আপনার কোনো হেডেক নেই, হ্যাপা নেই, কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই আপনি করবেন না। একেবারে ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে, ছোট্ট ছোট্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি কিন্তু সিএতে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারেন। আমি প্রত্যেক দিন বারবার আপনাদের এই একটা কথা আমার ভিডিওর শেষে বলি, সিএতে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে যে আবেদন করতে হবে, তার জন্যে আপনাকে 3টে কোর্ট অ্যাফিডেভিট করতে হবে, অনলি 3টে। যদি নাম্বার বানান ভুল থাকে, মিডিল নেম ভুল থাকে, তার জন্যে আরও হয়তো একটি আপনার কোর্ট অ্যাফিডেভিট করতে হবে। এবং এখান থেকে আপনি যে হিন্দু, তার জন্যে কোনো হিন্দু একটা মন্দির, হিন্দু কোনো দুর্গা মন্দির, কালী মন্দির, আমাদের বড় ঠাকুরের মন্দির, যে কোনো মন্দির, বা এই হচ্ছে আমাদের যে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ থেকে আপনারা নিতে পারেন, ভারত সেবাশ্রমের থেকে নিতে পারেন, যে কোনো রেজিস্টারকৃত হিন্দু সংস্থা থেকে আপনারা আপনাদের নাগরিকত্ব নেওয়ার জন্য যে আপনি হিন্দু তার প্রমাণপত্র হিসাবে আপনি কিন্তু এখান থেকে একটা হিন্দু সার্টিফিকেট নিতে পারেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার, তা নাহলে আপনার বাবা, তা নাহলে আপনার ঠাকুরদাদা, তা নাহলে আপনার পদ্দাদা, বা আপনার মায়ের বা মায়ের মা, তার মা, এইরকম কারো আপনি ডকুমেন্ট যদি আনতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু আবেদন করতে পারছেন। তবে হ্যাঁ, আমি কিন্তু বারবার আপনাদের একটি কথা বলছি, বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসটা আপনারা আনবেন, ওখানে যে অরিজিনাল কাগজটা আছে তার থেকে ছবি তুলে আপনারা ফোনে নিয়ে আসবেন এবং সেখান থেকে আপনারা কালার প্রিন্ট করে দেখাবেন যে এই দেখুন যে ওখানে অরিজিনাল এই যে স্টাম্প মারা আছে, সেটা কিন্তু দেখতে চাইবে। আপনারা ওখান থেকে জেরক্সের মাধ্যমে যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে হারিংয়ে কিন্তু আবার আপনাদের ব্যাক আসতে হবে। তো এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এইটা আপনারা মাথায় রাখবেন। তো বারবার প্রত্যেক সময় আমি আপনাদের বলি যে আপনারা যারা এই সিএতে আবেদন করতে জানে না এবং কি কাগজ লাগে, কোথায় কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয়,
আপনারা কোনো সাইবার ক্যাফে যাচ্ছেন, তারা এভাবে ওভাবে আপনাদের নিয়ে বিনিয়োগ করে দিয়ে 200, 300, 400, 500 টাকা নিয়ে নিচ্ছে। আপনি বলছেন যে অ্যাকনোলেজমেন্ট কাগজ পেয়ে গেছি, ব্যাস আমি দায়মুক্ত। আসলে কিন্তু তা নয়। অনেক একটা অক্ষর ভুল থাকলেও কিন্তু আপনাকে দিল্লিতে মেল করতে হবে, চিঠি করতে হবে, অনেক ভয়াবহ সমস্যা। তাই আমি আপনাদের বলবো, যারা এই সিএ সম্পর্কে জানে, যারা প্রচুর পরিমাণে আবেদন করছে, অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার 2-4 পয়সা যদি এই যারা জানে এই সাইবার ক্যাম্পগুলো, যে সমস্ত মানুষগুলো প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের মাধ্যমে শুধু আপনারা করবেন, তাহলে কি হবে, আপনাদের ভুলের সম্ভাবনা কম থাকবে। এইটা মাথায় রাখবেন, এইটা আপনারা মাথায় রাখবেন। দেখুন, আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা এখানে চলে এসেছি, আবার নতুন করে কোনো কষ্ট আমরা পেতে চাই না। এখানে থাকতে গেলে আমাদের কিন্তু নাগরিকত্ব পাওয়া কিন্তু একান্তই জরুরি। তাই আমি আপনাদের বলবো, আপনারা যারা যেখানেই আছেন, শহর, বন্দর, গ্রাম, গঞ্জে, যেখানেই আছেন, আমার এই ভিডিওগুলো আপনারা মন দিয়ে শোনেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন জেলায়, কোন জেলায় কোথায় কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কার কাছে যাবেন, আমি আপনাদের বলে দেব। আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও থেকে থাকেন, যে কোনো স্টেটে থেকে থাকেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি বা আমরা এই উদ্বাস্তুদের যারা নিয়ে কাজ করছি, আমরা কি করব, এখান থেকে কি কোর্ট অ্যাফিডেভিট হবে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ওখান থেকে আপনারা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। আপনাদের কীভাবে এই হিন্দু সার্টিফিকেট করতে হবে সেটাও আমরা একটা ডেমো পাঠিয়ে দেবো, সেটা আপনারা দেখে ওখান থেকে করে নেবেন। যদি আপনারা আবেদন করতে না পারেন, আপনারা এই কাগজগুলো করার পরে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা যারা প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত ভাইয়েরা আছে, যারা আইটিতে কাজ করে, যারা ভালো কম্পিউটার জানে, তাদের মাধ্যমে এখানে বসিয়ে আপনাদের আমরা কিন্তু আবেদন করে দেওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু আপনারা যারা জানে না, বোঝে না, তাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা করবেন না। আমি এটা আপনাদের কাছে হাত জোড় করে বলছি। ইতিমধ্যে আমরা গুজরাট, ইউপি, এমপি, মধ্যপ্রদেশ, এই আপনার বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় আমরা এইভাবে কিন্তু প্রচুর লোককে কিন্তু আমরা আবেদন করে দিয়েছি। অনেকে সার্টিফিকেট পেয়ে গেছে, অনেকে বলছে দাদা আপনার সাথে দেখা করতে আসবো, আপনার জন্যে আমি অন্তত একটু মিষ্টি মুখ করাতে আসবো। তো তাদেরকে বলবো যে আমার জন্য আপনাদের মিষ্টি মুখ করাতে হবে না। আপনারা যে সমস্ত মন্দির থেকে আপনাদের হিন্দুত্ব সার্টিফিকেট নিয়েছেন, তাদের মন্দিরে গিয়ে ঠাকুরের উদ্দেশ্যে আপনারা কিছু মিষ্টি ভোগ বাতাসা দিয়ে দেবেন, তাতেই আমরা সবাই খুশি হব। তবে আমাদের কিন্তু এই সিএ ছাড়া আমাদের কিন্তু নাগরিকত্ব পাওয়ার অন্য কোনো পথ আর কিছু খোলা নেই। তাই আমার এই প্রতিবেদন যারা আপনারা দেখছেন, তারা প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনারা এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করবেন, আমি আপনাদের প্রত্যেক কথার জবাব দেব, উত্তর দেব। তাছাড়া ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। আমি আপনাদের এই সিএ এবং এসআইআর নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। যেটা আমি দিতে পারবো না, সেটা আমাদের যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে জেনে বুঝে আপনাদের আমরা বলবো। তো বলবো, আমার এই ভিডিওটি শেষ করার আগে আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই কামনায় সবাইকে আরেকবার নমস্কার, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।